তোমরা কি জানো মেদিনীপুরে একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমরা বিকাল টাইমে ফ্যামিলির সাথে বা তোমাদের কোনো প্রিয় মানুষের সাথে এখানে টাইম এক্সপেন্ড করতে পারো। তো আজকে আমি সেখানে যেতে চলেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি কিভাবে সেখানে যাচ্ছি। আমি বাড়ি থেকে এখন যাব সাইকেলে। এখান থেকে আমার বাড়ি থেকে যেতে ওইখানে লাগবে 10-15 মিনিট। এখানে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি। এই যে এখানটায় আছে এই যে সুকুমার সেনগুপ্ত পার্ক। এই সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান পার্কটা এখানে পুলিশ লাইন পার্ক হিসাবে পরিচিত। এই পুলিশ লাইন পার্কটা মেদিনীপুরে অশোকনগরে অবস্থিত। আর এইটা পার্কের টিকিট কাউন্টার। আমি সাইকেল রেখে টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি। এখানে একজন পার হেড 15 টাকা করে নিয়েছে। সাইকেল থাকলে 5 টাকা আর গাড়ি থাকলে 10 টাকা। আমার টোটাল এখানে 20 টাকা লেগেছে। এখন আমি পার্কের মধ্যে প্রবেশ করেছি। এই যে আমি রাস্তা দিয়ে হাঁটি হাঁটি করে যাচ্ছি। তোমাদেরকে এই পার্কের কিছু সিনেমাটিক শট দেখাবো। ওই পাশে রাস্তা আছে, ওইটা দিয়ে যাওয়া যায়। এখানে একটি টয় ট্রেন দাঁড় করে রাখা রয়েছে। এই যে টয় ট্রেনটি মেদিনীপুর একমাত্র পার্ক যেখানে এখানে টয় ট্রেন আছে। টয় ট্রেনটা এখন বন্ধ হয়ে গেছে। কোভিডের আগে চলতো, এখন এইটা বন্ধ হয়ে গেছে। এটা টয় ট্রেনের একমাত্র স্টেশন। এখানে ট্রেনে উঠা হতো। আর এই যে এখানে টিকিট কাউন্টার টয় ট্রেনের। তো এখন এইটা বন্ধই হয়ে গেছে। করোনার আগে চলতো অনেক আগে। এটা 2001 সালে হয়েছে, প্রথম শুরু হয়েছিল। এখন এটা বন্ধ আছে। তো আস্তে আস্তে আমি পার্কের দিকে ঢুকতেছি। এখানে একটা ঘিরার মধ্যে আছে, তার মধ্যে অনেক কিছু গাছ লাগানো আছে দেখছি। পার্কটা খুবই সুন্দর। তোমরা বিকাল টাইমে তোমরা ফ্যামিলি বা প্রিয় মানুষের সাথে এখানে আসতে পারো। খুবই ভালো জায়গা। এখানে তোমরা ফটোশ্যুট বা ভিডিও করার জন্য আসতে পারো এখানটায়। পার্কে একটা জলাভূমি রয়েছে। এই জলাভূমির মাঝখানে একটা ছোট্ট মতো দ্বীপের মতো রয়েছে। এই দ্বীপটা যাওয়ার জন্য এখানে একটা ব্রিজ করা আছে। ব্রিজটাও খুব সুন্দর। আর দ্বীপটা গিয়ে তোমরা ছবিও তুলতে পারো। আর এখানে বোটিংও রয়েছে। তোমরা এখানে বোটিং করতে পারবে। এখানে একটা লোক বসে, তো সেখানে টিকিট কাউন্টার। তো জিজ্ঞাসা করছে এখানে ক টাকা করে নিচ্ছে। এই যে এখানটা বোটিং। এইখানটা দিয়ে বোটে নামা হয়। এখানটা একটা লোক থাকে যে টিকিট কাটে। তো এক একজনের টিকিট 7 টাকা করে নেয় এখানে। তো আর এখন লোকটাকে দেখতে পাইনি, হয়তো অন্য পাশে হয়তো গেছে, ওই জন্য এখন নাই এখানটায়। না হলে এখানটায় থাকে। সবার এক একজনের 7 টাকা করে নেয়। এই পার্কে আগে কোনো সাধারণ মানুষ আসতে পারতো না। এখানে শুধুমাত্র পুলিশের ফ্যামিলিরাই শুধু আসতে পারতো। কিন্তু এখন এখানে সবাই আসতে পারে। এই পার্কটা এখন সবার জন্য খোলা। আমি এবার পার্কের রাস্তা ধরে ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে এই রাস্তার দুধারে কত সুন্দর গাছ লাগানো আছে এবং গাছগুলো সাইজ করে কত সুন্দর কাটা আছে। তো এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এটাতে এখন পরে যাব। এখন এইটা দিয়ে এখন যাচ্ছি। এখানে একটা সিমেন্টের লালার মতো করা আছে। এই লালাটায় যদি জল থাকতো তো আরো সুন্দর লাগতো, কিন্তু এখানে জল নাই, তাই জন্য ভালো লাগছে না। জল থাকলে ভালো লাগতো।
আমি এই রাস্তা ধরে এখন যাব ভিতর দিকে। তো আজকে হচ্ছে ভাইফোঁটার জন্য হচ্ছে পার হচ্ছে খুবই হচ্ছে ফাঁকা, তো খুব কম জনই হচ্ছে আজকে এসে, নাহলে এখানে হচ্ছে বিকাল টাইমটা হচ্ছে প্রচুরই হচ্ছে ভিড় থাকে। আর কাপেলরা হচ্ছে এখানে মোটামুটি ভালোই আসে, ফ্যামিলির থেকে হচ্ছে এখানে হচ্ছে বেশি হচ্ছে কাপেলরাই হচ্ছে আসে। তো আমি হচ্ছে ভিতর দিকটা হচ্ছে যাব। এখানে হচ্ছে রাস্তার উপরটা হচ্ছে নেটের হচ্ছে চালি মতো হচ্ছে করা আছে। এই চালিটা যদি সেই লতানো সে ফুল গাছগুলো হয় সেগুলো যদি দেওয়া থাকতো তাহলে হচ্ছে অনেকটাই আরও সুন্দর লাগতো। এখানে হচ্ছে গাছ লাগানোর জন্য হচ্ছে মাটিগুলো হচ্ছে কুপিয়ে রাখছে। শীতকাল আসতে তাই জন্য হচ্ছে ফুল গাছগুলো হচ্ছে সাইজ করে রেডি করতেছে, যাতে শীতকালে হচ্ছে ভালো সুন্দর ফুল ফুটে এবং যাতে পার্কটা আরও সুন্দর লাগে, তাই জন্য হচ্ছে গাছগুলো সব রেডি করতেছে। এবং আরও হচ্ছে অনেক গাছ লাগানোর জন্য সব মাটি সব রেডি করছে। তো আমি হচ্ছে এই দিকটা যাবো। এখানে একটা হচ্ছে পুকুরের মতো হচ্ছে মাঝখানটা আছে এবং বসারও জায়গা আছে, সাইডে এখানে চেয়ার দেওয়া আছে। আর উপরটা হচ্ছে টিনের চালি দেওয়া আছে যাতে বৃষ্টির সময় হচ্ছে জল না পড়ে। এই পুকুরটায় হচ্ছে মাছ আছে, জলটা হচ্ছে নোংরার জন্য মাছগুলো হচ্ছে বোঝা যাচ্ছে না। জলটা যদি পরিষ্কার থাকতো তাহলে হচ্ছে মাছগুলো আছে এখানে হচ্ছে বোঝা যেত। এই পার্কটা হচ্ছে অনেকটাই বড়, তো আমি পুরাটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে ঘুরে দেখাবো। তো আমি এই সাইডে আস্তে আস্তে করে যাচ্ছি। এই সাইডে যে শীতকালের জন্য সব রেডি হচ্ছে। এই সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাতে এখন আমি যাবো নিকো। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম দোলনা এবং অনেক রকম আইটেম হচ্ছে রাখা রয়েছে। এই যেখানে সবাই অনেক বাচ্চা খেলছে। এই সেই ব্যক্তি যার উদ্দেশ্য করে হচ্ছে এইখানে পার্কটা হচ্ছে খোলা হয়েছে, ইনি হচ্ছে সুকুমার সেনগুপ্ত। এনার নামই হচ্ছে পার্কটা খোলা হয়েছে। এই পাশে হচ্ছে স্লাইড করা আছে। ওই সাইডে একটা টিনের চালি করা রয়েছে, ওই চালিটা করা আছে যাতে বৃষ্টি পড়লে পার্কে সবাই ওখানে গিয়ে হচ্ছে দাঁড়াতে বা বসতে পারে, তাই জন্য ওখানে একটা চালির মতো করা রয়েছে। এই পাশটা হচ্ছে ঘুরে গেছে, এবার হচ্ছে ভিতরে শেষের দিকে হচ্ছে চলে এসেছি। তো আর এই দিকে হচ্ছে বাউন্ডারি হচ্ছে আর না, এখানে হচ্ছে শেষ। আরেকটু হচ্ছে ওই সাইডটা গেলে হচ্ছে পার্কের হচ্ছে বাউন্ডারি হচ্ছে শেষ হয়ে যাবে। যারা হচ্ছে মেদিনীপুরে হচ্ছে বাইরের থেকে আসবে তারা হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড হচ্ছে এর সামনে, তোমরা হচ্ছে বাস থেকে নেমে হচ্ছে টোটো বা হেঁটে হচ্ছে তোমরা হচ্ছে আসতে পারো। আর যদি ট্রেনে আসো ট্রেন থেকে তোমরা টোটোয় করে এখানে হচ্ছে চলে আসতে পারো। টোটোয় বলবে হচ্ছে পুলিশ লাইন পার্ক যাবো, তারা হচ্ছে নিয়ে চলে আসবে, 10 টাকা নেবে। বা তোমরা হচ্ছে হেঁটেও চলে আসতে পারো, সামনেই খুব। এই যে হচ্ছে পার্কের হচ্ছে বাউন্ডারি হচ্ছে এই যে এখানটা হচ্ছে সে। এবার হচ্ছে আমি পার্কের হচ্ছে সামনের দিকটায় যাব। এই রাস্তা ধরে হচ্ছে সোজা গেলে হচ্ছে সামনের দিকে হচ্ছে পৌঁছে যাব। এখানে একটা হচ্ছে সিমেন্টের হচ্ছে কুমির করা রয়েছে। এখানে একটা হচ্ছে বড় হচ্ছে ওয়াটার ফাউন্ডেশন করা রয়েছে। আমি যখন হচ্ছে পার্কে ঢুকেছিলাম তখন হচ্ছে বোটে হচ্ছে কোনো লোক ছিল না, এখন দেখছি লোক হচ্ছে বোটিং করতেছে জলে। জলাশয়ের হচ্ছে পিছন দিকটা হচ্ছে চলে এসেছি। তো এখানে হচ্ছে ভালো একটা দৃশ্য আছে, এখানে হচ্ছে ঝর্ণা মনে আগে ছিল। তো এখানে হচ্ছে ছোট ছোট হচ্ছে ঘর করা আছে, দাঁড়ায় তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে হচ্ছে দেখাচ্ছি। এই যেখানে পাথরের মতো উঁচু পাহাড়ের মতো ছোট করা আছে, আর তার মধ্যে হচ্ছে ছোট ছোট হচ্ছে ঘর করা আছে। এই যে এখানটায় এখানে একটা ঘর করা আছে, ওইদিকে ঘর করা আছে। এটা আগে হচ্ছে একটা হচ্ছে ঝর্ণা ছিল, তো এখন ঝর্ণাটা হচ্ছে বন্ধ করা আছে। হচ্ছে অন্ধকার হচ্ছে হয়ে এসছে, অনেকটা হচ্ছে অন্ধকার হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি পার্ক থেকে হচ্ছে বেরিয়ে যাব। তো ভিডিওটা হচ্ছে কীরকম লাগলো, আমার হচ্ছে ফার্স্ট ব্লগ কীরকম লাগলো তোমাদের সেটা হচ্ছে কমেন্ট করে জানাবে। আমার তো এখানে হচ্ছে এসে হচ্ছে খুবই ভালো লাগলো, তোমরা হচ্ছে এখানে হচ্ছে আসতে পারো। তো এখানে সামনে হচ্ছে বাস স্টেশন আছে, রেল স্টেশন আছে, তোমরা হচ্ছে যেটা খুশি করে হচ্ছে আসতে পারো। আমি এবার হচ্ছে এই পার্ক থেকে হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। আমার এখানে হচ্ছে খুবই ভালো লাগলো, খুবই হচ্ছে ভালো জায়গা, সুন্দর জায়গা, তোমরা এখানে হচ্ছে আসতে পারো। যারা যারা হচ্ছে মেদিনীপুর থেকে হচ্ছে আমার এই ভিডিওটা দেখছো তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে এবার হচ্ছে এই পার্কে হচ্ছে এসেছো। আর কমেন্টটা হচ্ছে মেদিনীপুর লিখে হচ্ছে কমেন্ট করবে, তাহলে হচ্ছে আমি জানতে পারবো মেদিনীপুর থেকে হচ্ছে আমার ভিডিও হচ্ছে কতজন দেখছে।